বিধান লঙ্ঘ করার কারণে যদিও দুনিয়াতে স্বামী আপনাকে ক্ষমা করে দিয়েছে, কিন্তু হাসরের ময়দানে রব্বুল আলামিন আপনাকে ক্ষমা করবে না। এজন্য সদা সর্বদা স্বামীর মনটাকে জয় করে চলবে। কারণ পুরুষেরা বাহিরে নানান ব্যস্ততার ভিতরে থাকে, পুরুষ আপনার কাছে চাই কি? ভালো করে মনে রাখবেন, স্বামী আপনার কাছে বেশি কিছু চাই না। স্বামী আপনার কাছে টাকা পয়সা, অর্থ সম্পদ, ভালো খাবার, ভালো পোশাক, উন্নত মানের বিছানা কিছুই চাই না। স্বামীর মনের একটাই চাহিদা যে আমার স্ত্রী আমার মেজাজ মতো চলুক। স্ত্রী যদি মেজাজ মতো চলে তো স্বামী হাজার অন্যায় গোপন করে ফেলবে, স্ত্রীর হাজারো ভুল চলাফেরা স্বামী গোপন করে ফেলবে। কিন্তু আপনি যখন স্বামীর মন মেজাজ মতো চলতে পারবেন না, তো যে দোষগুলো বলার মতো নয়, যে দোষগুলো প্রকাশ করার মতো নয়, স্বামী মনের দুঃখে মনের কষ্টে এই দোষগুলো প্রকাশ করিয়া মনে মনে ভাবিয়া ভাবিয়া নিজের দামাগ গরম করিয়া আপনার সাথে উত্তেজিত আচরণ করে ফেলবে। এজন্য সদা সর্বদা স্বামীর মন জয় করে চলার চেষ্টা করব। তাহলে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 4টা কর্মসূচি দিয়েছে, এই 4 কর্মসূচি, 1 নম্বরে যথা সময়ে যথা নিয়মে সালাত আদায় করা, 2 নম্বরে যথা সময়ে যথা নিয়মে রোজাগুলো আদায় করা, 3 নম্বরে নিজের ইজ্জত ও সতীত্বের হেফাজত করা, 4 নম্বরে স্বামীর মন জয় করে চলা, বাবার মন জয় করে চলা, শ্বশুর শাশুড়ির মন জয় করে চলা, ভাই বোনের মন জয় করে চলা, বাড়িওয়ালা পাড়া প্রতিবেশী এদের মন জয় করে চলার কথা রাসূল বলে নাই, স্বামীর মনের কথা বলেছে। তবে আপনি সকলের মন জয় করে চলতে হবে অবশ্যই, তবে সবার উপরে স্বামীর মন জয় করতে হবে। আজকে অধিকাংশ সংসারে ভেজাল, স্বামী আর স্ত্রীর মধ্যে মন কষাকষি। কি কারণে? বলে স্বামীরও দোষ নাই, স্ত্রীরও দোষ নাই। সংসারের কাজের চাপের কারণে স্ত্রী ওই শ্বশুরের মনে কিভাবে জয় করবে, শাশুড়ির মনে কিভাবে জয় করবে, দেবরের মনে কিভাবে জয় করবে, ননদের মনে কিভাবে জয় করবে, এই সমস্ত ফিকির করতে করতে স্বামীর সাথে উত্তম আচরণের সময় পায় না। স্বামীকে একটু সময় দিবে, স্বামীর মনটা জয় করে নেবে, এই সময়টা স্ত্রীকে পায় না। আমি এই তাহের বাজার আসার পরে অধিকাংশ যে সমস্ত সংসারগুলোতে ঝামেলা হয়েছে, সবগুলো ঝামেলা যাচাই বাছাই করে দেখলাম, অধিকাংশ সংসারে বেজাল লাগে এই কারণে। কি কারণে? স্ত্রী ভালো, স্বামীও ভালো, তবে পরিবারের কাম আঞ্জাম দিতে দিতে স্ত্রী হয়রান। রাতের বেলা স্বামী যখন বাসায় ফিরে স্বামীর সাথে একটু মিষ্টি মুখে আচরণ করবে, তার মন মেজাজে তা দেয় না, পুরো দিনের কাজে কাজে সে ক্লান্ত। তখন স্বামী যখন তারা থেকে উত্তম আচরণ পায় না, মনে মনে স্বামীও রাগান্বিত হয়ে যায়। 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন চলতে চলতে এক সময় স্বামীর মনের ভিতরে রাগে ক্ষোভে অনেক কিছু জমানো কথা এক সময় হঠাৎ করে মুখ থেকে বের হয়ে যায়, আর যেই সময় প্রকাশ পায় ওই সময় সমাধা করার মতো রাস্তা থাকে না, দুর্ঘটনা ঘটে যায়। এজন্য যারা মুরব্বীরা আছেন, আবার অনেক সংসারে বেজাল হয় ওই শ্বশুর বাড়ির লোকদের কারণে, অর্থাৎ মেয়ের বাড়ির লোকদের কারণে। মেয়ে চা স্বামীর মন মতো চলতো, কিন্তু শ্বশুরি শাশুড়ির কারণে, বিভিন্ন কারণে, বোনের কারণে, ভাইয়ের কারণে স্বামীর মন মতো চলার সুযোগ হয় না। এজন্য ছেলের মাতা পিতা যারা আছেন, অর্থাৎ মেয়ের শ্বশুরি শাশুড়ি, আবার মেয়ের মাতা পিতা যারা আছেন, ছেলের শ্বশুরি শাশুড়ি, উভয় পক্ষের মুরব্বীরা এই জিনিসগুলো মাথায় রাখবেন। এই জিনিসগুলো যখন আপনি মাথায় রাখবেন, বাস্তব কথা, এই তাহের বাজারে আমি যতগুলো ঝামেলা দেখতাম সবগুলো যাচাই বাছাই করার পরে দেখতেছি শুধু মুরব্বীদের একটু অবুঝতার কারণে। স্বামী যখন রাতের বেলা বাসায় যাবে, বিভিন্ন ফেরেশান করে গেছে, তখন সে চাইতেছে দরজা খোলার সাথে সাথে আমার স্ত্রীকে যেন সামনে পাই, রুমে ঢুকার সাথে সাথে আমার স্ত্রী যেন আমার হাত থেকে ব্যাগটা নিয়ে নাই। হ্যাঁ, আমি যাই বাজার নিলাম, থইলাত করে মাছ নিলাম, মাছের ফুল তুলিলাম, আমার স্ত্রী যেন আগায় এটা নাই। আমি রুমে ঢুকার সাথে সাথে আমার জন্য 1 গ্লাস পানির ব্যবস্থা করে দেয়, শীতকালে গরম পানি, গরমকালে ঠান্ডা পানি। স্বামী এতটুকু চাই, এর বেশি কিছু চায় না। স্ত্রী যদি সমস্ত কাজের ফাঁকে দিয়ে এইটুকু সময় খালি করে স্বামীকে এতটুকু করতে পারে, স্বামীর মন জয়। স্বামী আর বেশি কিছু চাই না। আপনি সকাল থেকে সন্ধ্যা হাজারো কাজ করেন, ওই যে স্বামী
রাতের বেলা 5 মিনিট আপনার থেকে একটু ভালো আচরণ পাবে, একটু খেদমত পাবে। এই খেদমতটা আপনি দেন নাই তো পুরা দিনের মেহনতটা বিটা হয়ে গেছে। আপনি স্বামীর খেদমত করেন, স্বামীর জামা কাপড় ফ্যান শার্ট যা আছে 2 দেয় প্রতিদিন, 5-6টা ওয়াশ করেন, 5-6টা ইস্ত্রি করেন। রাতের বেলা স্বামী বাড়িতে গেলে দেখে স্বামীর তাকের মধ্যে সুন্দর করে উন্নত মানের সাবান দিয়ে জামাগুলো, শার্টগুলো, প্যান্টগুলো দ্রুত করে লন্ডি করে ইস্ত্রি কি হ্যাঙ্গারে সাজাই রেখেছে। স্বামী ঘরে ঢুকছে, দেখতে খুব পরিবারটি খুব সুন্দর, কিন্তু স্ত্রীর থেকে ভালো আচরণ পাই নাই। কোন আচরণ? যে উনি রুমে ঢুকার সাথে সাথে স্ত্রীর সামনে থাকবে, একটা গামছা হাতে তুলে দিবে মাথার ঘামগুলো মুছে দেওয়ার জন্য, একটু ঠান্ডা পানি তুলে দিবে কলজাটা শীতল করার জন্য, শীতকালে একটু গরম পানি তুলে দিবে যে ঠান্ডা থেকে আসছে একটু গরম হওয়ার জন্য। এতটুক পাই নাই। পুরা দিনের যা কাজ করেছেন, ওই পাঞ্জাবি ইস্ত্রি করেছেন, শার্ট ইস্ত্রি করেছেন, ফ্যান ইস্ত্রি করেছেন, ওষুধ দাবাই খাওয়া দাওয়া 3-4 আইটেমের খাবার দিয়া স্বামীর টেবিলটাকে সাজাই রেখেছেন, পোলাও কোরমা বিরিয়ানি দিয়া স্বামীর টেবিলটাকে সাজাই রেখেছেন। ওই যে স্বামীর শুধু একটা চাওয়া,